Hello everyone, good morning. Welcome back to my channel TroyG Physics, right? আচ্ছা দেখো, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশনের পার্ট 1 হয়ে গেছে, ঠিক আছে? পার্ট 2 আমরা শুরু করেছি, অলরেডি একটা ক্লাস আমরা করেছি, সেটা ফ্রিকশন। আজকে যেটা খুঁজে দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, টুডে ক্লাসটা। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো এটা, যে আমার এই চ্যানেলে কি হয়, আমার এই যে ফেসবুক পেজ বলো বা যে চ্যানেল রয়েছে সেখানে কি হয়, মানে নিট যেই যত বড় বড় কোশ্চেন হোক না, সেই কোশ্চেনগুলো আমরা যত মানে তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তা আজকে ক্লাসটা দেখে আশা করছি মানে অনেক সহজ উপায়ে আমি এগুলো বোঝানোর চেষ্টা করব এবং সেগুলো ভালো করে দেখবে, হ্যাঁ? আচ্ছা দেখো, আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে তোমার হচ্ছে মানে ঘর্ষণ করেছি, ঘর্ষণ যে চ্যাপ্টার করছি সেই ঘর্ষণের উপর নির্ভর করে কিছু অঙ্ক করব, ঠিক আছে? তার আগে একটা থিওরি করে দেবো, যেই থিওরিটা কী করবে, সবসময় ঘর্ষণের অঙ্ক করতে গেলে লাগবে, ঠিক আছে? আচ্ছা থিওরিটা কি, তাহলে থিওরিটা দেখে নাও। থিওরিটা হচ্ছে আমাদের থিওরিটা কী আছে, থিওরিটা হচ্ছে যে একটা অমসৃণ নততল আছে, তাহলে সেই নততলের উপরে কোনো বস্তু রয়েছে, তাহলে সেই বস্তু যদি থাকে এবং বস্তুর যদি নততল বরাবর যদি গড়িয়ে পড়ে নিজের ওজনের ক্রিয়ায়, তাহলে তার ত্বরণ কত হবে, এটা চেয়েছে, হ্যাঁ? দেখো এর উপর ডিপেন্ড করে অঙ্ক করাবো। তাহলে কী দেওয়া আছে, ধরো তাহলে ধরলাম একটা নততল আছে, রাইট? এবং নততলে একটা বিরাম কোণ, একটা নত অ্যাঙ্গেল থাকে, তাহলে সেই অ্যাঙ্গেলটা বা নত কোণটা যদি বিরাম কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে বস্তুটা কী করবে, বস্তুটা এই নততল বরাবর নিচে নামতে শুরু করবে। দেখো লেখা আছে, তাহলে এম ভরের কোনো ব্লক নততল করে রাখা আছে এবং নতকোণের মান বিরাম কোণ অপেক্ষা বেশি, যেই বেশি হবে বস্তুটা কী করবে, নিজের ওজনের জন্য নিজের দিকে পড়ে যাবে। আচ্ছা বলো, বস্তুর ভর যদি এম হয় তাহলে ওজন কত? তাহলে ওজন হচ্ছে mg, নিচের দিকে, রাইট? mg। আচ্ছা তাহলে এই ওজন কাকে দিচ্ছে, এই ওজন এই তলকে দিচ্ছে, এই যে নত তলের সারফেস আছে তার উপর দিচ্ছে। সারফেস কী করবে, সারফেস উল্টো দিকে লম্ব হবে, একটা প্রতিক্রিয়া বল দেবে, তাহলে এই দিকে একটা কী হবে, এই দিকে একটা প্রতিক্রিয়া বল ক্যাপিটাল আর হলো, ঠিক আছে? দেখো এই যে তল, এই তলের সঙ্গে লম্ব, রাইট? আচ্ছা এটি করে বাড়িয়ে দেওয়ার দিকে, এবার ভালো করে বলো ওইদিকে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটাও থিটা, রাইট? তাহলে এই যে ওজন mg, এই ওজন mgর কটা অংশ, দুটো অংশ, কোনটা, একটা এইদিকে mg কত হলো, তাহলে mg cos থিটা, আর একটা কোন দিকে হবে, এই নততল বরাবর হবে, আর একটা এইদিকে কত হলো, এইদিকে হলো mg sin থিটা, রাইট? বস্তু কোন দিকে পড়ছে, দেখো বস্তু এই দিকে পড়ছে, তাহলে বস্তুর ত্বরণ হচ্ছে এইদিকে, তাহলে ত্বরণ হলো, ধরলাম বস্তুর ত্বরণ হচ্ছে এইদিকে, রাইট? তাহলে বস্তু যদি এই দিকে পড়ে, ঘর্ষণ কোন দিকে হবে, ঘর্ষণটাকে উল্টো দিকে। তাহলে আমরা জানি কি, বস্তু যেদিকে যায় ঘর্ষণটা ঠিক উল্টো দিকে কাজ করে, তাহলে বস্তুর ঘর্ষণ কোন দিকে হলো, তবে ঘর্ষণ এই দিকে হলো, রাইট? তাহলে এই বরাবর কী হলো, ঘর্ষণ, বললাম এফ। ওকে, তাহলে যেটুকু বললাম সেটুকু লিখছি। তাহলে কী লিখলাম, যে mg, তাহলে mg এর দুটি উপাংশ, একটা কি mg cos থিটা, তাহলে mg cos থিটা এবং mg sin থিটা, mg sin থিটা, এটা পেলাম। তাহলে mg sin থিটার জন্য, তাহলে mg sin থিটার এর জন্য বস্তুটি কী করবে, নততল বরাবর পড়তে থাকবে, বস্তুটি, তাহলে বস্তুটি নততল বরাবর, তাহলে নততল বরাবর পড়তে থাকবে, তাই তো? আর ঘর্ষণ কোন দিকে, আর ঘর্ষণ ঠিক তার উল্টো দিকে, এবং ঘর্ষণ বিপরীত দিকে, তাহলে ঘর্ষণ হচ্ছে বিপরীত দিকে। দেখো এইটুকু আমরা পেলাম। এবার আমরা ব্যালেন্স করি, রাইট? তাহলে এইদিকে তো বস্তুটি যাচ্ছে, তাহলে নিউটনের সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করব। তাহলে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী, তাহলে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাহলে দ্বিতীয় গতিসূত্র, তাই তো? কী পাচ্ছি দেখো ভালো করে, দেখো বস্তু এদিকে নামছে, এদিকে কে আছে, ফ্রিকশান, তাহলে লব্ধি কত হচ্ছে mg sin থিটা, এদিকে ফ্রিকশান মানে মাইনাস, তাহলে mg sin থিটা মাইনাস এফ, তাই তো? তাহলে mg sin থিটা মাইনাস কত এফ, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে এফ মানে কি এম এ, তাহলে সমান কি হলো, এফ মানে কত হলো এম ইন্টু এ, একটা ইকুয়েশন পেলাম। আবার দেখো এই বরাবর কি রয়েছে,
এইবার কি আর সমান কি এম জি কস থিটা। আবার দেখো আর ইকুয়াল টু কত, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এম জি কস থিটা, এটা একটা পেলাম, রাইট। আবার আমরা জানি, তাহলে আমরা জানি এফ সমান কি, এফ সমান মিউ ইন্টু আর, এটাও জানি। তাহলে এফ ঘর্ষণ এফ সমান কি মিউ ইন্টু আর। হোয়াট ইজ মিউ? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এই যে তল এবং কি এই যে বস্তু তাদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আর সমান কত, আর সমান এম জি কস থিটা, তাহলে বসিয়ে দেবো এখান থেকে। তাহলে মিউ এম জি কস থিটা এটা পেয়ে গেছে। এবার এই এফের ভ্যালু এই 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পুটিং দ্য ভ্যালুজ অফ ইকুয়েশন ইন ইকুয়েশন 1 অফ দ্য ভ্যালু অফ কি এফ, এইটা। তাহলে দেখো এম জি সাইন থিটা মাইনাস এফ, এফ মানে কত এম মিউ এম জি কস থিটা, তাহলে মিউ এম জি কস থিটা ইজ ইকুয়াল টু কত ছিল এম ইন্টু এ। দেখো প্রত্যেকটা জায়গায় এম কী হলো কমন চলে গেলো, এম এম সব কেটে গেল, হ্যাঁ। তাহলে এ কত পেলাম, তাহলে এ পেলাম দেখো জি সাইন থিটা, রাইট, মাইনাস কত মিউ ইন্টু কস থিটা। তাহলে এইটা আমরা কি পেলাম, এইটা পেলাম নততল বরাবর কোনো বস্তু ত্বরণ। ভালো করে এটা কিন্তু মাথায় রাখবে। এটা দেখো প্রথম অঙ্ক কী বলেছে, প্রথম অঙ্ক বলেছে যে 45 ডিগ্রি নতি বিশিষ্ট, তাই তো, একটি নততল বরাবর একটি বস্তু নিচে নামছে, তাহলে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হলে সমানুপাতিক ধ্রুবকের মান বলেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলে দিয়েছে। তাহলে কোশ্চেন কি, কোশ্চেন চেয়েছে যে বস্তু এবং নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কত, চলো ঘর্ষণ গুণাঙ্কের মান কত। দেখো তাহলে ছবি অনুযায়ী বলে দিচ্ছি। তাহলে কি বলেছে, একটা বস্তু আছে একটা নততলের উপরে, দেখো এইখানে এখানে একটা বস্তু আছে নততল, এই বস্তুর ভর কত এম দিয়ে আছে, রাইট। এবার বস্তুটিকে হচ্ছে এই নিচে নামছে, এবং নিচে নামা মানে কি তার একটা ত্বরণ আছে, এবং সেটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এই বলে দিয়েছে যে যে অতিক্রান্ত দূরত্ব এস, এইটা কার সাথে সমানুপাতিক, এর সাথে সমানুপাতিক, এটা বলে দিয়েছে। কোশ্চেন কী চেয়েছে, কোশ্চেন চেয়েছে এই বডি ব্লক এবং এই যে তল তাদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এটা বলে দিয়েছে, রাইট। আমরা একটু আগে কী দেখলাম, আমরা দেখলাম যখন কোনো বস্তু নততলের উপরে থাকে, যেই নততল বাবার নিচে নামে তখন এটা ত্বরণ যে সৃষ্টি হয়, সেই ত্বরণের মান কত, তাহলে সেই ত্বরণের মান জানিয়ে হচ্ছে, দেখো ত্বরণের মান এ সমান কি জানি, এ সমান জানি দেখো জি সাইন থিটা, রাইট, মাইনাস কত মিউ ইন্টু কস থিটা, এইটা আমরা জানি, রাইট। আচ্ছা থিটা কত বলে দিয়েছে, থিটা বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে এখানে থিটা 45 ডিগ্রি বসিয়ে দেবে, রাইট। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন থেকে আমরা ত্বরণ বার করব, রাইট। দেখো তাহলে এস সমান কি দেওয়া আছে, তাহলে এস সমানুপাতিক দেওয়া আছে টি স্কোয়ার, এটা আছে, বা এইচ সমান সমানুপাতিক চিহ্ন তুলে দেবো, তাহলে কে ইন্টু কে কত হলো টি স্কোয়ার, রাইট। তাহলে কেটাকে কী বলা হয় সমানুপাতিক ধ্রুবক, তাহলে যেখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক লিখে দিলাম। এবার এসকে যদি আমরা সময়ের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, দেখো একবার ডেরিভেটিভ করলে পাই বেগ, আবার বেগকে যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো ত্বরণ পাবো, রাইট। তাহলে এস দেখো, তাহলে সময়ের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে, বা ডেরিভেটিভ করে পাই, তাহলে অবকলন করে পাই। তাহলে এখান থেকে কী পেলাম দেখো, তাহলে ডিএস বাই ডিটি সময়ের সাপেক্ষে, তাহলে ডি অফ ডিটি কত আছে কে ইন্টু টি স্কোয়ার সমান কে ধ্রুবক, তাহলে বাইরে চলে আসলো, তাহলে এই ডিটি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, তাহলে 2 ইন্টু টি হবে, রাইট। আচ্ছা তাহলে এটা পেলাম ডিএস বাই ডিটি, আবার যদি ডিএসকে ডিটি কী করবো, আবার ডেরিভেটিভ করবো, তাই তো। তাহলে ডেরিভেটিভ করলে কী পাই দেখো, তাহলে ডি টু এস বাই কত ডি টি স্কোয়ার সমান কত হলো কে ইন্টু, তাহলে 2 ইন্টু কে, তাই তো, আবার ডেরিভেটিভ করলাম, দুবার ডেরিভেটিভ করলাম, তাহলে ডি টু এস বাই ডি টু স্কোয়ার মানে কি ত্বরণ, মানে এ, এইটা সমান কী পাবো, তাহলে এটা সমান বললাম এ, এটা মানে এ, তাহলে এ সমান কত হচ্ছে 2 ইন্টু কে, রাইট। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এ মানে দেখো এইটা ফর্মুলা এইটা, তাহলে এর জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে জি ইন্টু কত জি ইন্টু সাইন
থিটা কত বলেছে? থিটা বলেছে 45 ডিগ্রি, বসিয়ে দাও। তাহলে 45 ডিগ্রি মাইনাস মিউ, মিউ ইন্টু কত কস 45 ডিগ্রি সমান কত হচ্ছে? সমান 2 ইন্টু কে। তাহলে 2 ইন্টু কে, দেখো সমানুপাতিক ধ্রুবকের মান বলে দিয়েছে কত? 3। তাহলে কে ভ্যালু 3, তাহলে এটা বসিয়ে দিচ্ছি 3। তাহলে আলটিমেট কত পেলাম? 6, এটা পেলাম। এইখান থেকে দেখো ক্যালকুলেশন করো, যে ভ্যালু তুমি 10 ধরে নাও এখান থেকে। তাহলে সাইন 45 মানে কত? সাইন 45 হচ্ছে 1/√2 মাইনাস মিউ আছে, এটাও কত? 1/√2 সমান কত হচ্ছে? 6। ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটু ক্যালকুলেশন করে, একটু ক্যালকুলেশন √2 কমন গেল, তাহলে 10/√2, তাই তো? তাহলে থাকছে 1 মাইনাস মিউ সমান হচ্ছে 6। ওকে, তাহলে 2 দিয়ে কাটলি, এটা 5, এটা হচ্ছে 3, আর মিউ সমান কত পাচ্ছি? মিউ সমান পাচ্ছি দেখো এইটার দিকে গেলে, তাহলে 1 মাইনাস 3√2/5, এইটা হচ্ছে আমার। সেকেন্ড অঙ্ক কি বলেছে? সেকেন্ড অঙ্ক বলেছে দেখো চিত্রে দেখানো, তাহলে M1 M2 এবং M3, তাই তো? M1 M2 এবং একটা ব্লক আছে, কি আছে দেখো, M1 5 কেজি, M2 10 কেজি ভরে দুটি বস্তু একটি মসৃণ কপি কলের ওপর কি আছে সুতো সাহায্যে যুক্ত করা আছে গতিশীল অবস্থায়। এবার বলেছে অনুভূমিক তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.15 হলে সংস্থাটিকে গতি থামাতে M2 ভরের ওপর সর্বনিম্ন কত বল থামাতে হবে? তাহলে কোশ্চেন কী হয়েছে দেখো, তাহলে এই একটা টেবিল আছে, টেবিলের উপর দেখো একটা M1 আর M2 একটা ব্লক উপরে আছে, তাহলে এইটা কি গতিশীল অবস্থায় আছে, রাইট? বলছে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.15। ওকে, M1 বলে দিয়েছে কত? 5 কেজি, M2 কত? 10 কেজি। এবার যখনই এই সংস্থায় গতিশীল হচ্ছে, তাই তো, তখন এই M2 ব্লকের ওপরে কত ভর চাপালে সেটা আর গতিশীল হবে না, সাম্য অবস্থা থাকবে। বস্তুর ভর কত? M1, ওয়েট কত? M1G, কোন দিকে? নিচের দিকে, বসে দাও। দেখো ওয়েট হচ্ছে নিচের দিকে M1G, M1 কত? 5, G থাকলো। আচ্ছা ওজন যদি নিচের দিকে হয়, টেনশন কোন দিকে? ওপর দিকে, তাহলে টেনশন হলো ধরো T, এইদিকে হলো টেনশন T, রাইট? এই টেনশন গেল, আবার এদিকে কী করলো? ব্যাক করলো, দেখো এই যে টেনশন আবার গেল T। তাহলে এই টেনশনের জন্য বস্তুটি এদিকে যাচ্ছে, ঠিক আছে? বস্তু দিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ কোন দিকে হবে? উল্টো দিকে। তাহলে ঘর্ষণ কোন দিকে হলো? ঘর্ষণ হলো দেখো এইদিকে, উল্টো এফের দিকে। এবার ভালো করে লক্ষ্য করো, এই ব্লকটার টোটাল ওজন কত? M2G, কোন দিকে? নিচের দিকে। আমাদের কোশ্চেন কী চেয়েছে? এই ব্লকের ওপর কত ভর চাপালে সাম্য অবস্থা থাকবে। কি বোঝা যাচ্ছে? যদি টান এইদিকে হয় আর আর ফোর্স ফ্রিকশন যদি এদিকে হয়, এই দুটো যদি সমান হয়, তাহলে এই ব্লকটাকে আর সরবে না। তাহলে দেখো সরবে না, তাই তো? তাহলে আমি বলতে কি, এই টেনশন কার সাথে সমান হবে? এই ফ্রিকশনের সাথে সমান হবে, ফ্রিকশনের সাথে। যদি সমান হয় তাহলে ব্লকটা আর সরবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন অফ মোশন করে দিই। দেখো M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে M1G মাইনাস T সমান কত? M1 ইন্টু A, এটা দরকার নেই। আচ্ছা এইদিকে টেনশন, এদিকে কি? ফ্রিকশন, রাইট? তাহলে টেনশন T সমান কত পেলাম? ফ্রিকশন। ওকে, তবে কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে। তাই এটা কি লিখবে? এটা লিখবে ফর সাম্য অবস্থা, এটা সাম্য অবস্থা এটা। আচ্ছা বলো ফ্রিকশন মানে কি? এফ সমান কি? এফ সমান হচ্ছে মিউ ইন্টু আর, এটাও আমরা জানি। আর কত? দেখো আর হচ্ছে এই ব্লকের উপর, এই যে সারফেসের উপরে, এই সারফেস এই ব্লকের উপরে যত রিয়াকশান দিচ্ছে। ওজন কত বলো? ওজন হচ্ছে M2 প্লাস কত ধরলাম? M ভর চাপাতে হবে, প্লাস কত? M ইন্টু কত হলো? G, রাইট? এটাই কী হবে? রিয়াকশান। তাহলে আর এর ভ্যালু কত পেলাম? আর এর ভ্যালু পেলাম M2 প্লাস M ইন্টু কত? G, এটা ঠিক আছে। আচ্ছা বলেছে ব্লকগুলো কি সাম্য অবস্থায় থাকবে না? এই সাম্য অবস্থায় থাকবে, তাই তো? তাহলে সাম্য অবস্থায় যদি থাকে কোনো ত্বরণ কি হবে? কোনো ত্বরণ হবে না। তাহলে এর ভ্যালু কত? 0। তাহলে এর ভ্যালু কত হলো? 0। তাহলে M1 ইন্টু 0, রাইট? এইখান থেকে কী পেলাম? দেখো M1G সমান পাচ্ছি T, রাইট?
এবার ভ্যালু পুট করে দাও এখান থেকে। তাহলে টান টি সমান এফ মানে কত, এফ মানে মিউ ইন্টু আর, মিউ আর মানে কত, আর মানে এইটা বসিয়ে দাও। তাহলে এম টু প্লাস কত এম ইন্টু জি, টি মানে কত, টি মানে এম ওয়ান জি বসিয়ে দাও, এম ওয়ান ইন্টু জি সমান কত মিউ ইন্টু এম টু প্লাস এম ইন্টু জি, রাইট। আচ্ছা এবার ভ্যালু পুট করে দাও। এম ওয়ান দেখো বলেছো তো 5 কেজি বসাচ্ছি এখান থেকে, তাহলে 5 ইন্টু জি, জি মানে 10 বসিয়ে দাও। মিউ কত, মিউ হচ্ছে 0.15, তাহলে 0.15। এম টু কত, এম টু বলেছে দেখো 10 কেজি বসিয়ে দাও, প্লাস এম, এম তো চেয়েছে রাইট, ইন্টু জি মানে আবার কত 10, তাহলে 10 10 কেটে দাও, জি কেটে গেল, এটা 10 এটা 100 তাই তো, তাহলে 5 এটা কত হচ্ছে 3, তাহলে আলটিমেট কত পেলাম 100/3, ওকে। আচ্ছা এইখান থেকে দেখো 10 প্লাস এম और 100/3 মাইনাস 10 সমান কত পেলাম এম। এখান থেকে দেখো এম কত পাচ্ছি, তাহলে এম সমান পেলাম তাহলে হচ্ছে 70/3 তাই তো, তাহলে 70/3 পেলে কত হচ্ছে মোটামুটি 27 পয়েন্ট সামথিং এইটা। তাহলে আমরা অ্যান্সার পেলাম যে M2 ব্লকের ওপরে কত ভর চাপাতে হবে, ন্যূনতম 27.33 যদি কেজি চাপায়, তাহলে এই ব্লকটা কি থাকবে, এই ব্লকগুলো পুরোটা সাম্য অবস্থায় থাকবে, কোনো ত্বরণ সরণ কিচ্ছু হবে না। এটা অ্যান্সার চেয়েছে। এই কোশ্চেনটা কিন্তু নিট পরীক্ষায় এসেছিল। দেখো পরের কোশ্চেন কি বলেছে যে আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ভেতরে তল এবং বস্তু কণার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত 1.3। আচ্ছা গোলকের ভিতরে নিম্নতম বিন্দুর সাপেক্ষে সর্বাধিক কত উচ্চতায় কণাটি স্থির থাকতে পারবে। দেখো ভেরি কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো একবার আইআইটিতে এসেছিলো তাই তো। দেখো তাহলে এটা একটা আর ব্যাসার্ধের ফাঁপা গোলক রাইট, তাহলে এই আর ব্যাসার্ধের ফাঁপা গোলকের মধ্যে দেখা একটা বস্তু আছে, এই বস্তুর ভর কত এম দেওয়া আছে। এবার বস্তুটা কী হচ্ছে এইদিকে চলছে, এই গোলকের মধ্যে চলছে, বলছে যে গোলকের মধ্যে কত উচ্চতায় গেলে সেটা স্থির অবস্থায় থাকবে, মানে এই ব্লকটা কি এই যে বস্তুটা আর এদিকে চলাফেরা করবে না রাইট। ধরলাম আমি এই বস্তুর কণাটি এইখানে গেল, ঠিক আছে, তাহলে এইখানে গিয়ে সে কী রইল স্থির রয়ে গেল রাইট। তাহলে কেন্দ্রে যখন এখানে গেল, তাহলে কেন্দ্রে একটা কত কোণ উৎপন্ন করলো, অ্যাঙ্গেল উৎপন্ন করলো থিটা। কোশ্চেন কী চেয়েছে, এই ভূমি থেকে কত উচ্চতায় উঠবে তাই তো। দেখো তাহলে এইটা হচ্ছে ভূমি এখান থেকে, তাহলে এই উচ্চতায় ধরো, তাহলে এইটা হচ্ছে এইচ উচ্চতা ধরলাম, এইচ উচ্চতায় গিয়ে কণাটি কী করবে স্থির অবস্থায় থাকবে তাই তো। তাহলে কী লিখবো, ধরি এইচ উচ্চতায় তাই তো, এইচ উচ্চতায় স্থির থাকবে এটা বলে দিয়েছ। দেখো তাহলে আমি এইখান থেকে একটা ড্র করে দিচ্ছি, এখান থেকে লম্বটা এইখানে ড্র করে দিলাম রাইট। তাহলে টোটালটা কত আর, তাহলে এই ভ্যালুটাও কত, দেখো এই ভ্যালুটা হচ্ছে তাহলে আর মাইনাস কত আর, আচ্ছা টোটালটা হচ্ছে দেখো এইটুকু এইচ ধরলাম, এইটুকু এইচ হলে এইটুকু এইচ, তাহলে বাকিটা কত, তাহলে বাকিটা হচ্ছে আর মাইনাস এইচ, এই টোটালটা কত, এইটুকু হচ্ছে আর মাইনাস এইচ। এবার একটু দেখো আমাদেরকে হিসাব করতে হবে। দেখো বস্তুর ভর কত এম, তাহলে ওজন কোন দিকে, ওজন নিচের দিকে, কোন দিকে হলো এম জি, এটা পেলাম। তাহলে এই ওজনের দুটো কম্পোনেন্ট হবে, একটা কোন দিকে দেখো একটা এই বরাবর হবে আর একটা কোন বরাবর এই বরাবর হবে রাইট। দেখো তাহলে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই ওজনের এই উপাংশটা কত, এই উপাংশ হচ্ছে এম জি কস থিটা তাই তো, তাহলে এম জি কস থিটা। এই উপাংশটা কত, এই উপাংশ হচ্ছে এম জি সাইন থিটা এটা। তাহলে বস্তুর এম জি সাইন থিটার জন্য বস্তু এদিকে পড়তে থাকবে, কিন্তু আমাকে বলেছে বস্তুটি পড়বে না, ওখানে সাম্য অবস্থায় থাকবে। তাহলে নিশ্চয়ই কী হতে হবে, নিশ্চয়ই উল্টো দিকে কী হবে, একটা বিপরীত ফোর্স লাগবে। কোন দিকে, এই এম জি সাইন থিটার উল্টো দিকে, মানে হচ্ছে এই দিকে। তাহলে কী ফোর্স, সেটা হচ্ছে ফ্রিকশান।
ঠিক আছে, আমরা জানি বস্তু যেদিকে যাবে তার উল্টো দিকে কী হবে, ফ্রিকশন কাজ করবে, তার এদিকে ফ্রিকশন হলো, রাইট। আচ্ছা, তাহলে আমরা হিসাব করি বলো, তাহলে বলতে পারি কি এফ সমান কী পেলাম, তাহলে এফ সমান পেলাম mg ইন্টু সাইন থিটা। ওকে, এই দিকে কী আছে, এই দিকে আছে mg cos থিটা। তাহলে এই ব্লকটা, এই যে গোলকটা, ছোটো কণাটা, এই ছোটো কণাটা এই তলকে কি দিচ্ছে, অ্যাকশান দিচ্ছে, সেই অ্যাকশানটা কত, mg cos থিটা। এই তলটাও কী করবে, একে রিয়াকশান দেবে, সেই রিয়াকশানটা কত, আর। ঠিক আছে, তাহলে আর সমান কি বলবো, আর সমান বলবো mg cos থিটা। তাহলে আর সমান কি পেলাম, আর সমান পেলাম mg cos থিটা। আবার ঘর্ষণের সূত্র নিয়ে কি জানি, এফ সমান মিউ আর। তাহলে এফের জায়গায় কী বসাবে, এফের জায়গায় বসাবে মিউ ইন্টু আর সমান কত, mg ইন্টু cos থিটা, রাইট, সরি সাইন থিটা, mg সাইন থিটা। আরে ভালো ওখানে পুট করে দাও, তাহলে মিউ ইন্টু mg cos থিটা সমান কত পেলাম, সাইন ইন্টু থিটা, তাই তো, ইন্টু mg, রাইট, mg সাইন থিটা, mg কেটে গেল। তাহলে বলো সাইন থিটা বাই কস থিটা কত হচ্ছে, 1/মিউ। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান পাচ্ছি মিউ। তাহলে সাইন থিটা বাই কস থিটাকে কী বলা হয়, সমান ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান মিউ, দেখো মিউ সমান কত, 1/√3। তাহলে ট্যান থিটা সমান 1/√3। তাহলে 1/√3 ট্যান কত ডিগ্রি ভ্যালু, ট্যান 30 ডিগ্রি ভ্যালু। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হচ্ছে, 1/মিউ হচ্ছে, √3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি, তাহলে এখানে থিটা কত পেলাম, তাহলে থিটা পেলাম হচ্ছে 30 ডিগ্রি পেলাম, তাই তো। তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়েছে 30 ডিগ্রি। এবার দেখো একটা নাম দিই, ধরো এটা হচ্ছে ও, এটা ধরো এ, এটা হচ্ছে বি। দেখো ট্রায়াঙ্গেল ও এ বি, তাই তো। ট্যান থিটা কী হবে দেখো, বা কস থিটা কত বলো, কস থিটা। তাহলে কস থিটা ফর্মুলা কি, বেস বাই হাইপোটেনাস, বেস কোনটা এইটুকু, হাইপোটেনাস কোনটা এইটুকু। তাহলে এই ভ্যালুটা কত দেখো, আর মাইনাস এইচ। তাহলে বেস আর মাইনাস এইচ বাই হাইপোটেনাস কোনটা, এইটা রেডিয়াস কত ছিল, আর ছিল স্মল আর বাই আর। থিটা কত 30 ডিগ্রি, তাহলে পুট করে দাও। তাহলে কস 30 সমান কত, আর দেখো আর বাই আর মানে -1 সমান কত, এইচ বাই আর, এটা পেলাম। ঠিক আছে, হচ্ছে √3/2, ওকে, ইকুয়াল টু 1 - এইচ বাই আর। আচ্ছা, और এইচ বাই আর সমান কত পেলাম, 1 - √3/2, ওকে, और এইচ সমান কত পেলাম, আর ইন্টু 1 - √3/2। এটা যদি আমরা হিসাব করি তাহলে আর ইন্টু 0.134, এইটা অ্যান্সার। তাহলে কোশ্চেন অ্যান্সার কী হচ্ছে, যে কণাটি সর্বাধিক এইচ মানে কত পেলাম, আর ইন্টু 0.134 উচ্চতায় গিয়ে স্থির থাকবে, কার জন্য, ঘর্ষণের জন্য। তাহলে আজকে হচ্ছে এই অবধি, পরদিন আমরা আর একটা সিরিজ নিয়ে চলে আসবো।